কমছে শিল্পের মূলধনী যন্ত্রপাতি আমদানি, যার প্রভাব পড়ছে শিল্প উৎপাদনে। ব্যবসায়ী অর্থনীতিবিদরা বলছেন, ডলার সংকট ও জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তায় মূলধনী যন্ত্রের আমদানি কমছে। এতে দেশে বিদেশে বিনিয়োগ কমার পাশাপাশি কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ডলার সংকট এখনো কাটেনি, তার উপর গ্যাস বিদ্যুৎ সংকটেও উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্প কারখানাগুলোতে, যার প্রভাবে শিল্পের মূলধনী যন্ত্রপাতি আমদানি কমিয়েছে উদ্যোক্তারা। মূলধনী যন্ত্রপাতি আমদানি করে উদ্যোক্তারা সাধারণত নতুন শিল্প কারখানা স্থাপন বা কারখানার সম্প্রসারণ করে, এতে শিল্পে বিনিয়োগ বাড়ে। 2021-22 অর্থবছরে 546 কোটি ডলারের মূলধনী যন্ত্রপাতি আমদানি হয়, আর চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত আমদানি হয়েছে 262 কোটি ডলারের, যা আগের বছরের একই সময়ের চেয়ে 73 কোটি ডলার কম। সর্বশেষ ইউক্রেন ওয়ারের পরে আমাদের দেশে যখন ফরেন রিজার্ভ কমে যেতে শুরু করলো, সরকার আমদানির উপর রেস্ট্রিকশন দিয়ে দিল, তখন দেখা গেল যে র মেটেরিয়ালস আমদানিও রেস্ট্রিক্টেড হয়ে গেল। আমাদের দেশে যেভাবে গ্র্যাজুয়ালি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এবং লোকাল ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে, অচিরেই আমরা একটা অর্থনীতিতে একটা আনসার্টেনিটি, এমপ্লয়মেন্ট অপরচুনিটি অনেক বেশি কমে যাবে বলে আমার মন ধারণা। এমন পরিস্থিতিতে প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক অঞ্চলের মূলধনী যন্ত্রপাতি আমদানির উপর 1% শুল্ক আরোপ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এর আগে এ শুল্ক ছিল 0%। পরিকল্পিত শিল্পায়নের জন্য অর্থনৈতিক অঞ্চলে আরও 5 বছর এ সুবিধা রাখার দাবি ব্যবসায়ীদের। এটা একটা আমাদের লোকাল ইনভেস্টর বা ফরেন ইনভেস্টরের জন্য একটা নেগেটিভ নিউজ যেতে পারে, বলবে যে যেহেতু এই জন্য আমি মনে করি যে 5 বছর অন্তত পক্ষে একটা সুবিধা থাকা উচিত। নেক্সট 5 ইয়ার্স পরে আপনি এখানে ডিউটি করেন, সমস্যা নেই। অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসী আয় ও পণ্য রপ্তানি বাড়িয়ে রিজার্ভ পরিস্থিতির উন্নতি করা প্রয়োজন। ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফেরাতে হলে আর্থিক খাতে স্থিতিশীলতা দরকার বলেও মনে করেন তারা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।